নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6:30। আজ হচ্ছে সোমবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকালবেলা থেকেই স্টার্ট করছি। ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিও শুরুতে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এভাবেই পাশে থেকো, সাথে থেকো আর সাপোর্ট করো। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো ওই যে গতকালকে বাবার বাড়িতে গেছিলাম, তো বেশ কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকে এখন সার্ফ জলে দিয়ে স্নান টান সেরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে কিন্তু এই যে চলে এসেছি এখন তুলসী তলায় পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে তো তুলসী তলাটা ধোয়ার লাগবে, তাই না? তো সেই জন্যই কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে সোনাকে কিন্তু তোমার স্নান টান করে নিয়েছি। এখন যেহেতু সকাল ওই 8:30 মতো বাজে, যেহেতু ও স্কুলে যাবে, তো সেই জন্যই কিন্তু ওকেও স্নান করে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। আর এদিকে তুলসী তলা ধুয়ে পুজো দিয়ে দেব, আর ঘরের মধ্যেও ঠাকুর রয়েছে, ওখানেও পুজো দেব। পুজো দেওয়া কমপ্লিট করে এখন এই যে চলে এসেছি, বেশ কয়েকটা ওই যে জামা কাপড় যে সার্ফ জলে দিয়েছিলাম ওগুলো কাচাকুচি করে আর এই যে এখন রোদ্দুরে মেলে দিচ্ছি। আর জানো আজকে না একেবারে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। ওই যে গতকালকে রথের দিন যে রোদ্দুর বেরিয়েছিল আজকেরও ঠিক সেরকমই বেরিয়েছে। ওই যে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতো একেবারে রোদ বেরিয়েছে। আর যা গরম লাগছে কি বলবো তোমাদের, মনে হচ্ছে যেন সেই গরমকাল আবারই ফিরে আসছে, বর্ষাকাল বলে মনেই হচ্ছে না, জানো। তো যাই হোক, আমরা মানুষরাই এরকম যে গরম লাগলে গরম বলি, আবার বৃষ্টি নামলে বলি বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে আমরা থাকতেই পারছি না। মানে আমাদের যে ঠিক কোনটা ভালো লাগে আমরা ঠিক নিজেরাই বুঝি না। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মিলে সোজা চলে এসেছি এই যে খাওয়ার ঘরে। দেখতেই পাচ্ছ কালকে রথ গেছে মানে আম, কাঁঠাল, জিলেপি, পেঁয়াজি সব কিছুই বাবার বাড়িতে এনেছিল। আর মা আসার সময় এতগুলো আমাকে ভরে দিয়েছে যে মা মেয়ে বাড়িতে গিয়ে খাবি। সত্যি মারা না এরকমই হয়, নিজের সন্তানকে কি দেবে না দেবে সেটা ভেবেই যেন তারা দিশেহারা হয়ে পড়ে। আর আমও দিয়েছে গো, আম কটা তুলে রেখেছি, সেগুলো আস্তে আস্তে কেটে মাম্মামকে খেতে দেবো, না হলে যদি দেখতে পায় তো একদিনেই সব কটা খাওয়ার জন্য বায়না ধরবে। তো সকালবেলা মা মেয়ে দেখো আম নয়, কাঁঠাল, জিলিপি, পেঁয়াজি, মানে একেবারে কি বলবো, যেগুলো খেলে গ্যাস অ্যাসিডিটি হয় সেগুলো নিয়েই খেতে বসে গেছিলাম। ওই মুড়ি দিয়ে খাচ্ছিলাম আর কি, ভাত আর বসাইনি। খাওয়া দাওয়ার পরে সোনাকে রেডি সেডি করিয়ে দেখো স্কুলে নিয়ে যাচ্ছি। তো ফাইনালি ওকে স্কুলে দিয়ে এসে এখন বাজে ওই 11:30 মতো। তো আমাকে তো রান্না বান্না করতেই লাগবে, সেই জন্যেই কিন্তু দেখো সবজিগুলো এখন কেটে নিচ্ছি। আর এই যে চিচিঙ্গাটা ওই যে সেদিন এখন কতদিন আগে এনেছিলাম, তো ভাবছি এগুলো পড়ে পড়ে নষ্টই হয়ে যাবে, তো ওই জন্যই কিন্তু আজকে রান্না করে নেব। আর জানো তো এই যে সংসারে না একঘেয়েমি একটা কাজকর্ম, প্রত্যেক দিনের সেই একঘেয়েমি কাজ একেবারেই ভালো লাগছে না। সত্যি মনে হচ্ছে যদি পাখি হতাম না, ডানা মেলে হয়তো কোথা থেকে ঘুরে আসতাম, কিন্তু না, আমরা তো মানুষ, আমাদের কোনো পাখনাও নেই আর কিছুও নেই, আর ঘুরতে যাওয়ার মতো টাকা পয়সাও নেই। সেই ঘরে সেই বিয়ের পর থেকে সেই ঘরের আশিপাশি কাজ, সন্ধে ঘরের কাজ, আর বাচ্চার হওয়ার পরেই সেই বাচ্চা সামলানো, রান্না বান্না করা, সেই সংসারের একঘেয়েমি কাজ সত্যি কথা বলতে আমার আর ভালোই লাগছে না। আর এক পর্যায়ে দেখতে গেলে আমার সেই সব থেকে কাছের মানুষ, আমার পাশের মানুষ, তোমাদের দাদা ভাই, সেই মানুষটাও আমাকে আজকে 9 মাস বাড়িতে রেখে প্রবাসে চলে গেছে কাজে। সত্যি কথা বলতে সারাদিনে যাই কিছু করি না কেন, ওই যে কাছের মানুষটা থাকলে দুটো ভালো মন্দ কথাও শেয়ার করার লাগে, কিন্তু না, সেটাও হয়ে উঠছে না। আর সত্যি কথা বলতে এই যে রান্না বান্না, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই একঘেয়েমি জীবনও আমার আর ভালো লাগছে না, আমি যেন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। এদিকে দেখো আমার দুপুরে রান্না কমপ্লিট, ওই যে কড়ি, আলু,
দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। তো তারপরে খাওয়ার পরেই কিন্তু তোমরা তো দেখেইছো যে খাবারটা বেড়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে বাসন কোসনগুলো এখন ভালো করে কলপাড়ে নিয়ে এসে ওই রান্নার কয়েকটা বাসন, মানে ওই কড়াইটা শুধু বেরিয়েছে আর খুন্তি, আর খেয়েছিলাম ওই দুটো বাসন। তো সেগুলোকে এখন ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরেই কিন্তু রেডি সেডি হয়ে যাব সোনার স্কুলে। তো সোনাকে আবার খাওয়াতে যেতে হবে, তো ওই জন্যই কিন্তু একটু তাড়াহুড়ো লেগেই গেছে বলতে পারো। আর যা রোদ্দুর উঠেছে বাইরে একেবারে বেরোনোই যাচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, সারাদিন যাই কাজ করি, যা কিছু করি না কেন, বরমশাইয়ের কথা না সারাক্ষণ মাথার মধ্যে ঘুরঘুর করতেই থাকে, যে মানুষটা কি করছে না করছে, ঠিকমতো খেয়েছে কি না। সত্যি মানুষ বাইরে থাকলে কত কিছুই না মনে হয়, তাই না? মানুষটা না সেই ছোট্টবেলা থেকে, জানো, সেই 12-13 বছর বয়স থেকে, সেই স্কুল জীবন থেকে মানুষটা সেই লোকের বাড়িতে কাজ করে করে আজও পর্যন্ত তার সেই জীবনের কাজ শেষই হলো না। জানি না মানুষটা আর কত দিন আমাদের জন্যে কষ্ট করবে। সত্যি মানুষের কথাটা ভাবলে না, বর্মশের কথা ভাবলে ভীষণ কষ্ট লাগে গো। আসলে সংসারের বড় ছেলে তো, আর দেখবে সংসারের বড় ছেলেরা ছোট্টবেলা থেকে যতই মা বাবাকে হেল্প করুক না কেন সংসারের জন্যে, সেই মা বাবাই কিন্তু শেষ পর্যন্ত এসে নিজের বড় ছেলে বলো আর বড় বৌমা বলো তাদেরকেই ঠকিয়ে দেয়। তাদেরকেই জীবনের চলার পথের সুন্দর রাস্তা তৈরি করে দেওয়ার বদলে তাদের সেই জীবনের চলার পথের রাস্তাগুলো না হঠাৎ করেই বন্ধ করে দেয়। সত্যি মানুষ কি এরকমই থাকে বলো? মানুষের কষ্ট পরিশ্রম এগুলো কেউ দেখে না গো, শুধু অর্থ ছাড়া আর কেউ কাউকেই ভালোবাসে না। জানি না বরমশাইয়ের এই কষ্টটা কতদিন থাকবে, আর কতদিন আমাকে নিজের চোখে নিজের স্বামীর এই কষ্ট করা পরিশ্রম, মানে কষ্ট করে টাকা ইনকাম করাটা আমাকে দেখতে হবে, আমি জানি না। যাই হোক, ওদিকে সোনাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ঘুম করিয়ে দিয়েছি। আর তারপরেই তোমরা দেখলে কলপাড়ে এসে ওই যে মামামের স্কুল ড্রেস আর আমার শাড়ি, বেশ কয়েকটা জামা কাপড় সব কিছু সার্ফ জলে দিলাম বিকেলবেলা, যেহেতু স্কুলে পড়ে গেছিলো তো নোংরা হয়ে গেছে। আর তোমরাই তো জানো আমি কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই ভালোবাসি, যেহেতু মামা বাবার আগামীকাল ওই ড্রেসটাই পরে স্কুলে যাবে, ওর তো একটাই স্কুল ড্রেস, সেই জন্যই কিন্তু প্রত্যেক দিনই কাচা ধোয়া করে নিই। তার সাথে সাথে তোমরা দেখলে দুটো ফুল গাছ নিয়ে এসেছিলাম গতকালকে রথ থেকে, তো রথের মেলা থেকে আর কি, তো ওই জন্য ফুল গাছ দুটো লাগিয়েছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফুল গাছ দুটো কোথায় লাগিয়েছি, ঠিক আছে? আর এদিকে দেখো ফুল গাছগুলো লাগানোর পরে চলে এসেছি আমি এই যে আমাদের বারাম রাস্তাতে। এই যে জ্বালানি কটা যে ওই যে সকালবেলা মাম্মামকে স্কুলে দিয়ে এসে রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলোকে এখন ভেঙে ভুঙে রান্নাঘরে নিয়ে যাব। আর এই যে দিদি ভাইটা আমার একটা যা সম্পর্কে হয়, আর জায়ের মেয়ে, আর জায়ের হচ্ছে জায়ের মেয়ে, মানে এ হচ্ছে বড় যা, আর ওর ছোটো যা রয়েছে তার ছেলে হচ্ছে এই যে তেজস বাবু দাঁড়িয়ে আছে। তো ওরা এসছে ছাগল বাঁধতে, তো ছাগল চড়াতে এসছে বিকেলবেলা, দেখছে যে আমি জ্বালানি গোছাচ্ছি, মানে জ্বালানি তুলছি, তো আমার সঙ্গে গল্প করছে ওই দিদি ভাইটা, মানে আমার ওই জাটা আর কি। তো তারপরে ওরা চলে গেল ছাগল বাঁধতে, আর আমি এদিকে আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে জ্বালানগুলো ভেঙে নিয়েছি, এখন রান্নাঘরে নিয়ে যাব। তো জ্বালানি ভাঙার পরে সন্ধে ঘরে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সন্ধি প্রদীপ জ্বালা, তারপরে খাওয়ার জল আনা টিউবওয়েল থেকে, সব কিছু কমপ্লিট করে আর সোনাকে ঘুম থেকে তুলে এখন এই যে দেখো একটু আম কেটে নিয়েছি, সোনাকে আম দিয়ে মুড়ি দেবো। মাঝে মধ্যে ওকে আম দিয়ে মুড়ি খেতে দিই, জানো, আসলে বাচ্চা মানুষ তো কখন কি খাবে কিছু বুঝে উঠতেই পারে না। মাঝে মধ্যে চাউমিন করে দিই, আবার মাঝে মধ্যে কিন্তু একটু আম দিয়ে মুড়ি মাখিয়ে দিই, যাতে ওর পেটটা ভরে যায়। ওই যে দুপুরবেলা স্কুলে খেয়ে আসে, জানো, তাহলে এত সময় ধরে কি আর ওর পেটের মধ্যে ওই খাবারগুলো থাকবে না তো। তো সেই জন্য সন্ধেবেলা পড়ায়ও মন বসবে না, ওই জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু ওকে পড়তে বসাবো। এখন বাজে ওই সন্ধে 7টা মতো। আর এদিকে দেখো আমি একটু ডিটক্সিন ওয়াটার বানিয়ে নিয়েছি, ওই লেবু লবঙ্গ আদা দিয়ে, আর সোনার জন্য একটু চা বানিয়ে দিলাম। যাই হোক, মা মেয়ে দুজনে মিলে এখন চা খাবো, তারপরেই কিন্তু সোনাকে পড়তে বসাবো। সোনার পড়ানো কমপ্লিট করে এখন আমি চলে এসেছি, দেখো এই যে বিছানাটা করে নেব। বিছানাটা করে তারপরে কিন্তু সোজা যাব রান্নাঘরে। সত্যি কথা বলতে না, এই যে প্রত্যেক দিনের দৌড়ঝাঁপ, সকালবেলাটায় সোনাকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে বাড়ি নিয়ে আসা,
সত্যি কথা বলতে বাড়িতে অনেক কাজ কিন্তু এলোমেলো হয়েই পড়ে থাকে গো। সেগুলোকে আবার বাড়িতে ফিরে এসে ওই বিকেলবেলা একটুখানি রেস্ট নেই, তবুও যেন শরীর কিছুতেই মানছে না গো। ভীষণ দুর্বল লাগে, মানে শুয়ে পড়লে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু আবার না উঠলেও হয় না জানো। আরও একটা চ্যানেল রয়েছে, ওখানেও ভিডিও আপলোড দিতে হয়, মানে সব কিছু মিলেমিশিয়ে কাজের ভাগটা অনেকটাই বেশি হয়ে যায়। যাই হোক, এদিকে বিছানাটা টুকটুক করে করে নিচ্ছি, আর সোনা কিন্তু নিচে বসে দুষ্টুমি করছে। ওকে পড়াতে পড়াতেই আমার মাথাটা খারাপই হয়ে যায় জানো, এত বদমাশি করে মানে সেটা আর বলার না। যাই হোক, এদিকে আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমি মশারিটা টানিয়ে নেব। তারপরে কিন্তু সোজা যাব রান্নাঘরে। আর তোমাদের দাদা ভাইও ভালো রয়েছে। সারাদিনে যে কতবার মানুষটা ফোন করে শুধুমাত্র ওই ছোট্ট বাচ্চাটাকে দেখার জন্যে। সত্যি মানুষ প্রবাসে থাকলে কতই না কষ্ট হয় বলো। আমরা বাড়িতে থাকি নিজের স্বামী, মানে নিজের মা বাবা, নিজের দেশে, নিজের গ্রামে, নিজের বাড়িতে নিজের সন্তানকে নিয়ে থাকি, কিন্তু ওরা দেখো মাসের পর মাস, বছরের পর বছর, মানে সবাইকে ছেড়ে কতটা কষ্ট করে। সত্যি পুরুষের কষ্টের কোনো তুলনা হয় না। হ্যাঁ, আমরা হয়তো সংসারের জন্য কষ্ট করছি, সংসার সামলাচ্ছি, কিন্তু ওরাও তো ইনকাম করছে বলেই আমরা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, তাই না? যাই হোক, এদিকে সন্ধেবেলা পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা কমপ্লিট। এখন আমি খাবারটা বেড়ে নিয়েছি। ওই যে দুপুরের তরকারি ছিল, পটল ভাজা, আর নিয়েছি আম। চলো আমরা খেতে থাকি, তোমরা পুরো ব্লগটা ওয়াচ করে নাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।